নমস্কার, আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে তেলাপিয়া মাছের সুস্বাদু ঝোল রান্না করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর এখানে কি উপকরণগুলো নিয়েছি আলু, কাঁচামরিচের ফালি আর লাউ এরকম পিস করে কেটে নিয়েছি তেজপাতা, আর এখানে নিয়েছি কুমড়ো বড়ি, আর এখানে নিয়েছি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর জিরা ভেজে গুঁড়ি করে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ গুঁড়া। মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেলে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা গরম হলে দিয়ে দিতে হবে তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে মাছ। মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে। মাছটার এ পাশ হয়ে গেছে, ও পাশ উল্টে নিতে হবে। সবগুলো মাছ উল্টে নিয়েছি। দেখুন মাছটিও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছ ভাজার তেলেই ভেজে নেব কুমড়ো বড়িগুলো এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। এখন কড়ার মধ্যে দিয়ে দিতে হবে তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা জিরে। একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিতে হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দিয়ে দিতে হবে 1.5 চামচ লবণ, 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে অল্প একটু পানি। পানিটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। দু তিন মিনিট কষানোর পরে দিয়ে দিতে হবে কাঁচামরিচের ফালি আর কেটে রাখা লাউ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, চুলার আঁচ মিডিয়ামে রেখে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মাঝে আমি ঢাকনা সরিয়ে আরও 2বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। পানি দেওয়া হয়ে গেছে। চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ আর কুমড়ো বড়ি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছটা এবং কুমড়ো বড়িটা মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঝোলটা একটু শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা জিরার গুঁড়ি। হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আরও 1 মিনিট রান্না করলেই এই তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে যাবে। দেখুন দেখতে যত সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। এখন উঠিয়ে নিতে হবে। দেখুন পরিবেশনের জন্য রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।